আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো আজকে কাজ শুরু করব ডিমটা খেয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাসক জাপানি মাছ অত পাঁচজন ছয়জন 6-7টা লেনটা দেবে। লেন হয়েছে এখানে হবে নি। মাছের পুরপুরি করবো নি, প্রচুর তরকারি করবো নি। ওই পেটি লেন ওই দুটো দিলেই হবে ওষুধ দেওয়ার জন্যে। মাছ বড় কেন চাকার ভিতর দিয়ে করেছি কাটেছি হয়েছে আর লাগবে না। ইয়ার মাছটা তুলেন তাই না ওইখানটা লেবে না। গরমে খাতে ইচ্ছে করছে না, যে ভিতরে খালি আছে। আপনি খান তরকারি করে খাব, আমার পেট ঘাট ঘাট করছে। একটা ডিম খাচ্ছি, পেট ঘাট ঘাট করছে আর খাবার ইচ্ছে করছে না। ওই আসুক আসলে একলা পারবেন না। আলহামদুলিল্লাহ তরকারি কেটে বেছে নিয়ে চলে আসছি। তো এই যে এই মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, এইগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই মাছের তেল পেটি এগুলো দিয়ে কচু দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আসলে আজকে টাটকা মাছ, আর আমাদের বাড়িতে টাটকা মাছ ভাজি না, না ভেজেই ভালো লাগে খেতে, কষিয়ে ভালো করে রান্না করবো। তো এখানে পেঁয়াজ খুব কম করে দিয়েছি, কারণ এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করছি, পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে দিলেই ভালো লাগবে খেতে। তরকারি যখন জোর হয়ে আসবে তখন পেঁয়াজ বেরেস্তাটা মানে ডোলে পিষে ওখানে দিলেই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে গেছে। এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এইগুলো এখন বেটে ওখানে দিব। আর এই যে মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন শুধু কচুটা রান্না করলেই আমার রান্না শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কচুর তরকারি রান্না করা হয়ে গেছে। একটু কষা কষা করে মানে রস রস রেখে রান্না করেছি। তো ফিরে আসছি গোসলের পর। বিসমিল্লাহ।
জোরে বৃষ্টি আসবে, মেঘ।